অক্সো অ্যাসিড অফ ফসফরাস, এটা নিটে পিআইকিউতে আমাদের দেয়। অক্সো ফসফরাসের স্ট্রাকচার তো আমাদের অবশ্যই আসে, পাইরো ফসফরাস অ্যাসিড এবং পাইরো ফসফরিক অ্যাসিড। কিচ্ছু নয়, এখানে পাইরো ফসফরাস আর পাইরো ফসফরিকের মধ্যে সব আমাদের কী বলো তো, একটাই মেন টার্গেটিং পয়েন্ট দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ট্রাকচার। এই স্ট্রাকচার থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে, আর কিচ্ছু মনে রাখা তোমাদের দরকার নেই। দেখো পিওপি, যখনই আমাদের পাইরো কোথাটা থাকবে তখন আমাদের পিওপি বন্ড দেখা যায়। তাহলে পিওপি বন্ড মানে কি, পিওপি বন্ডটা আমাদের এই স্ট্রাকচারে আমাদের মেন থাকবে, পিওপি হয়ে গেল। দেখো H4P2O5 আছে, H4 কি আছে, P2O5, H4P2O5, তাহলে আমাদের দেখো এখানে পিওপি বন্ডটা দিয়ে দিলাম। আর ফসফরাস এটা কি হয়, পিপাই বন্ড থাকে, তাহলে পি ডবল বন্ড, ওটা আমাদের তো সব জায়গায় দিতেই হবে পি ডবল বন্ডও, নাহলে মলিকুল তৈরি হবে না এখানে, কারণ পিপাই বন্ড আমাদের মোস্ট স্টেবল বন্ড। তাহলে হচ্ছে আমাদের কী হলো, পি ডবল বন্ড ও আর পিওপি বন্ডটা আমাদের দেবো, সেটা আমাদের সবসময় পাইরোতে। তাহলে আমাদের কী থাকবে, পিওপি বন্ড। তাহলে আমরা কীভাবে ড্র করলাম দেখলে, পিওপি বন্ডটা ড্র করে নিলাম। আবার পাইরো ফসফরিক অ্যাসিড, দেখো এখানে দেখো তো এবারে এর হচ্ছে আমাদের কি মলিকুলার সংকেত H4P2O5, তাহলে আমাদের কী হলো, H4 দেখা গেলো 1 2 3 4, H4P2O7 1 2 3 4। শুধু কিছুই নয়, এই এইচগুলোকে আবার ওইচ করে দিলে, এই যে দুটো যে ওই এইচ আছে, দুটো অক্সিজেন এক্সট্রা হয় এটাতে। যে আমাদের পাইরো ফসফরাস অ্যাসিড সেখানে থাকে H4P2O5, যেখানে পাইরো ফসফরিক অ্যাসিড সেখানে হয় P2O7, মানে দুটো অক্সিজেন এক্সট্রা। দেখতে পাচ্ছ, O5 থেকে O7, বাকি আমাদের স্ট্রাকচার সেম। মানে কি করি আমরা, আবার ড্র করাটা দেখে নাও, শুধু স্ট্রাকচার থেকেই মনে রেখে দেবো, কিচ্ছু ব্যাপার নয়, একবার শুধু প্র্যাকটিস করলে মনে রয়ে যাবে। একদম বুঝিয়ে দিলাম তো জলের মতো, পিওপি বন্ড থাকবে, এটা হচ্ছে আমাদের ক্লাসের যে স্ট্রাকচারটা সেটা পিওপি বন্ড। তার এখান থেকে কী হবে, পিওপি বন্ড। এবার এই যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনগুলো OH হয়ে যায়, এখানে হাইড্রোজেনগুলো OH হয়ে যায়, বাকি স্ট্রাকচার আমাদের সেম থাকে। যে হাইড্রোজেন ছিল সেখানে শুধু হাইড্রোজেন হবে না, ওই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে যাবে। অ্যাসিডিক হাইড্রোজেন মানে কি হবে, মানে হচ্ছে আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন মানে ও অক্সিজেন যুক্ত হয়ে যাবে। তাহলে পাইরো ফসফরাস অ্যাসিড থেকে যখন আমরা পাইরো ফসফরিক অ্যাসিডে আসবো, তখন H4P2O5টা আমাদের O7 হয়ে যাবে, পিওপি বন্ড, এবং এইচগুলো OH হয়ে যাবে, কিচ্ছু নয়। আর ফসফরাস অ্যাসিড তোমরা তো জানোই H3PO2, তাহলে পিওপি বন্ডের মধ্যে আগে পি ডবল বন্ড ও সব জায়গায় ড্র করে নেবো। তাহলে এখানে OH হয়ে যাচ্ছে, এখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে, H3PO2, এখানে দুটো আম্লিক OH থাকে। ঠিক আছে, সব স্ট্রাকচারের মাধ্যমে মনে রাখবো।